তেমন পরিমাণে কিন্তু তোমাদের গুড়টা দিতে হবে। তো আমি এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার দেখো মিশিয়ে নেওয়ার পরে কি কি করি, তো সঙ্গে থাকো। তো এবার আমি যে জিনিসটা বলছি, এই যে জিনিসটা মেশাবে এটা কিন্তু খুব ভালোভাবে, এতে একটু কালো জিরে দিলে সেন্টের জন্য কালো জিরে বা তোমরা মেথি মৌরিও দিতে পারো, একটু সেন্ট হয় জাস্ট। সরি, আমি ওটা ভুল করে মেথি মৌরি বলে ফেলেছি, ওটা আসলে মেথি না, ওটা শুধুই মৌরি হবে, তো ভুল করে বলে ফেলেছি। তো মার কাছে শুনলাম, এমনি অনেক জায়গায় শুনেছি না মেথি মৌরি, তো তাই বললাম। এরপরে মেন জিনিসটা হলো এটা মেশানো, এটা খুব ভালোভাবে মেশাতে হবে, যদি একটু ভুল হয়েছে পিঠেটা একদম বাজে হয়ে যাবে। তো কিভাবে সেটা করা হয় সেটা দেখাচ্ছি, আর গুড় পিঠেগুলো ফোলার জন্যে তো কি করতে হয় সেটাও দেখাচ্ছি। তো দেখো ভালোভাবে অল্প করে জল দেবে, অল্প করে মেশাবে, একসঙ্গে অনেক জল দিয়ে দিল তারপরে মাখা মাখা হয়ে গেল, ওরম করলে কিন্তু ভালোভাবে ফুলবে না। তো কীভাবে করলে ফুলবে প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার মা এইভাবে মাখিয়ে নিচ্ছে। তো আমি আমার মাকে এই চ্যানেলে দেখাই না, আমার মাকে আমি এসএস নিউ কিচেন ব্লগ চ্যানেলে, সেখানে আমার মাকে দেখতে পেয়ে যাবে, অনেককেই দেখতে পেয়ে যাবে, আমার বাড়ির পরিবারকেও দেখতে পাবে। তো দেখো এটা আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আস্তে আস্তে সুন্দর করে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো দেখো এই মেশানোর পরে একটাও যেন তোমার ছোট্ট ছোট্ট গোল মতো ডেলা না থাকে, ওই যদি ডেলা থাকে পিঠে ফুলবে না, খেতেও ভালো লাগবে না। মাঝখানে ওই ডেলাগুলো যদি ময়দার হয়, তোমরা গালে নেবে, নিলে দেখবে ময়দার ছোট ছোট কণা বা ময়দার ডেলা আছে। তো সেই জন্য বলছি যখন করবে এই টিপসগুলো ফলো করে করবে। তো এই দেখো আমার মা খুব ভালোভাবে ওই ডেলাগুলো ঠিক করে নিচ্ছে বা ভেঙে ভেঙে মিহি করে দিচ্ছে। তো দেখো এই দেখো এই দেখো, তো যেটা বলছিলাম এই দেখো আমার মা কিন্তু প্রায় অনেকগুলো ডেলাই ঠিক করলো। এরকম খাবারের মধ্যে যদি একটাও ডেলা থেকে থাকে, খাবারটা গোটাটাই খারাপ হয়ে যাবে বা অসুবিধা হবে। তো দেখছো আমার মা আর একটু জল দিল, একটু খুব গাঢ় করলেও হবে না, আবার খুব পাতলা করলেও হবে না, মাঝারি করতে হবে, ভালো ফাঁকতেও হবে। তো এবার এই পিঠেটা ফোলার জন্য এর মধ্যে অল্প একটু খাবার সোডা দেওয়া হবে। তো দেখো খুব বেশি দিলে কিন্তু খাবারটা গোটাটাই নষ্ট হয়ে যাবে এবং কড়ার মধ্যে ফাটতে লাগবে, তো একটু অল্প দেবে। তো এই প্রসেসটা খুব ভালোভাবে করতে হবে, একটুও যদি ভুল হয় পিঠেটা গোটাটাই খারাপ হয়ে যাবে। তো কীভাবে এটা করছে তোমরা দেখো, এরমভাবে মেশাবে। মা কিন্তু বারবার দেখে নিচ্ছে একটাও ডেলা যাতে না থাকে, যদি থাকে গোটা পিঠেটাই খারাপ হয়ে যাবে। ওগুলো তাড়াহুড়োর সময় এই পিঠে করা উচিত হবে না, তাড়াহুড়োর সময় এই তো এই কটা ছিল ভেঙে দিয়েছি, তাহলে কিন্তু ভুল করবে, ওর ভেতরে অনেক ডালা থাকে, খুব ভালোভাবে করতে হয়। এটা করতে মিনিমাম 5 মিনিট কি 10 মিনিট লাগবেই। তো মা এখানে করতে করতে খুব সুন্দর গুড়ের সেন্ট ছেড়েছে, যেন মনে হচ্ছে এটাই এক্ষুনি খেয়ে নিই, কিন্তু কাঁচা তো খেতে পারছি না। তো এটা গাঢ় হয়েছে, এর মধ্যে মা আরেকটু জল ঢেলে দিচ্ছে, তবে খুব পাতলা করলে কিন্তু একদম হবে না। তো এবার কিন্তু ওই যে ময়দার সাদা কালার ছিল সেটা আর নেই, এবারে হালকা হলুদ মতো কালার চলে এসছে, তোমরাও যখন করবে দেখে নেবে হালকা হলুদ মতো আসবে। তো এবার এই ব্যাটারটা হয়ে গেলে এটা যখন কড়াই তেলে দেবে তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো যেমনটা বলেছিলাম আমাদের এই মাখাটা হয়ে গেছে, এবার এটা আমরা তেলে ছাড়বো, তোমরা দেখো। তো এই পিঠেতে আমরা চিনি দিইনি, আমরা যে গুড়টা ব্যবহার করেছি সেই গুড়টা খুব মিষ্টি, তো সেই জন্য তো আমাদের গুড়টা যেহেতু খুব মিষ্টি সেহেতু চিনি আমি ব্যবহার করিনি। তো সেই জন্যে তোমরা যদি তোমাদের গুড়টা মনে হয় অতটা যদি তোমরা মনে করো তোমাদের গুড়টা অতটা ভালো না বা অতটা মিষ্টি না, তাহলে তোমরা চিনি দিতে পারো, তোমরা যেমন চা খাও মিষ্টি তেমনই দিতে পারো। তো এটা আমরা যেমন খাই তেমন দিয়েছি, আমাদের গুড়েই হয়ে গেছে, চিনি লাগেনি। তো আমাদের ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছে, এবার এই কড়াটা গরম হলে এর মধ্যে তবেই আমরা তেল দেব। তো আমাদের কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সাদা তেল।
আমরা সানড্রপ তেলটাই ব্যবহার করি। তো সানড্রপ তেলটাই আমরা ব্যবহার করি। সানড্রপ তেল ছাড়া আমরা খেতে একটু অসুবিধা হয়। এই তেলটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তোমরা চাইলেও ব্যবহার করতে পারো। দামটা একটু বেশি, মনে রাখবে ভালো জিনিস কিনতে গেলে বা ভালো কিছু করতে গেলে দাম বা মূল্য অনেক চোকাতে হয়। তো আমাদের তেলটা এবার গরম হবে, তারপরে আমরা পিঠেটা ছাড়বো। তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ওই যে ব্যাটারটা ছিল ওটা একটু ভালোভাবে ফেটে নেব, নিয়ে আর ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো এমন তেল দেবো যাতে ওই গুড় পিঠেটা দিলে ডুবে ভেসে ওঠে। তো আমাদের প্রথম ফার্স্ট পিঠেটা এই তেলের কড়ায় চলে যাচ্ছে। তো এই দেখো মা নিল ডাবুতে করে, এই ছাড়লো। তো দেখো কি সুন্দরভাবে ভেসে উঠবে। ওই দেখো খুব সুন্দরভাবে পিঠেটা আমাদের ভেসে উঠছে, দেখছো কি সুন্দর ফুলছে। এইভাবে এইভাবে করলে তোমাদেরও পিঠেটা ফুলবে। তো দেখো অনেকে বলে যে পিঠে করলে ফোলে না, এই হয়, কিন্তু আমাদের পিঠেটা খুব ভালো ফুলেছে। তো আমাদের পিঠেটা উল্টানো হয়ে গেল, এরকম উল্টে পাল্টে ভালোভাবে এটা ভেজে নিতে হবে, তাহলে কি সুন্দর মুচমুচে গুড় পিঠে তোমরা খেতে পারবে। তো ওই জন্য বললাম এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, না স্কিপ করে, তাহলে তোমরা বুঝতে পারবে কি সুন্দর এইরকম নরম তুলতুলে পিঠেটা করলে তোমরা খেতে পারবে। অনেকে বলবেন বলছি, আমার বাড়ির পাশে একটা কাকিমা পিঠে করেছে, মানে তারটা নাকি ফোলেনি বা এই হয়েছে ওই হয়েছে। আমি তাকে বললাম যে এইভাবে করবে ভালো হবে। তো আমি তো ভাবলাম এটা সবাইকেই শেয়ার করি। আমি এবং আমার মা রান্নাবান্না করতে খুব ভালোবাসি, তো এটা ভাবলাম তুই তোমাদেরকে এই ভিডিওটা থেকে আমি শুরু করছি। তোমরা দেখবে শেষে কালারটা কতটা সুন্দর আসে, দেখেই যেন লোভ লেগে যাবে। তো আমাদের পিঠেটা হয়ে গেছে, তুলে নিচ্ছি, দেখো। লুচির মতো খুব সুন্দর ফুলেছে। এবার এই পিঠেটা আমাদের একটা জায়গায় রাখা হলো। তো আমি তোমাদের আর একটা পিঠে ছাড়া দেখাচ্ছি, দেখো। তোমরা যখনই পিঠে ছাড়বে খুব ভালোভাবে ওটা ফেটে নেবে, না হলে ওরম সেই ডেলা ডেলা হয়ে যাবে। তো আমি যেমন বলেছিলাম আর একটা দেখাচ্ছি, দেখো। আবার আমার মা পিঠেটা ছেড়ে দিল তেল, তবে খুব গরম করলে হবে না, গরম রাখতে হবে, তবে খুব গরম করলে হবে না। দেখো পিঠেটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে, এই পিঠেটাও ফুলবে। ওই দেখো ফুলছে, সুন্দরভাবে ফুলছে পিঠেটা, দেখলে খুব সুন্দরভাবে। ওরমভাবে তোমরা আরেকটু করে তেলও ছিটে দেবে, দিলে আরও সুন্দরভাবে ফুলবে। তো দেখো খুব ভালোভাবে ফুটছে। তো এটা উল্টোতেও হবে কিন্তু সেই রকমভাবে, এরকম করে এর আগেরটা যেমন কালার আসলো ওই রকম, আর ভিতরটাও যেন হয়। তোমরা দেখে করবে, কমিয়ে জোর দিয়ে, এই দুভাবেই করতে হবে। খুব জোর দিয়ে করলেও হবে না, কমিয়ে করলেও হবে না। তো এই দেখো পুরো লুচির মতো লাগছে দেখতে, আমার দেখেই এখন জিভে লোভ লেগে গেছে। তো আমাদের এই পিঠেটাও হয়ে গেল। আমার মা সেই আগের প্রসেসেই ঝাঁসরি দিয়ে উল্টে পাল্টে তুলে নিচ্ছে, একটু জোর দিল, দিয়ে আরেকটু নেড়ে নিল, নিয়ে এবার আমাদের মা আমার পিঠেটা তুলে আমাকে সার্ভ করবে। হয়ে গেছে। তো ভালোভাবে তেলটা ঝেড়ে নিতে হবে, তেল স্বাস্থ্যের পক্ষে খুব বেশি ভালো না, যত তেল কম খেতে পারবো ততই ভালো। কিন্তু বাঙালি আমার মা পিঠেটা রাখলো। তো আমি এবার তোমাদেরকে টেস্ট করে দেখাই। এত পিঠে তো দেখাতে গেলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তো আমি টেস্ট করে দেখাচ্ছি। তো আমি যেমনটা বললাম আমি পিঠেটা টেস্ট করে দেখাচ্ছি। তো পিঠে আমি একটা বাটি নিয়ে এসেছি, এর মধ্যে তুলি। তো আমি ব্যাক ক্যামেরা করে রেখেছি, তো তাই আমার মুখটা দেখাতে পারলাম না। এর আগের বারে আমি সামনে ক্যামেরা করেছিলাম বলে আমি আবার সেটা দেখাতে পারছি না। তো আমি পিঠেটা একবার খেয়ে আমি তোমাদের বলছি কতটা সুন্দর হয়েছে। তো তোমরা দেখো পিঠেটা একবার এই শুধু ধরছি, বলো খুব সুন্দর লাগছে। এই দেখো আর একটা পিঠা, লুচি আর পিঠে, কিন্তু খুব গরম, আমি সেটাই বলছি খুব গরম।
একটা হাওয়ার শব্দ আসবে হয়তো, আমাদের বাড়িতে তো টেবিল ফ্যান চলছে, সেই জন্যেই হয়তো হাওয়ার শব্দটা আসতে পারে। তো দেখো এই পিঠে আমি এটা এক জায়গায় রাখছি, রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি তোমাদের ক্যামেরার সামনে চলে এসেছি। আমি একটু মাকে ক্যামেরা ধরতে, আসলে আমার মা পিঠেটা ছিঁড়ে দেখাচ্ছে। তো দেখো কতটা সুন্দর হচ্ছে। এই দেখো পিঠে, সত্যি এই পিঠে দেখলে কেউ লোভ সামলাতে পারে না, খুব সুন্দর। তো আমার মা এটা ঠান্ডা করে আমার গালে দিচ্ছে। সত্যি দারুণ, খুব সুন্দর আসছে। তো মা আরে পিঠেগুলো করুক, আমি মার থেকে ক্যামেরাটা নিয়ে নিই। তা টাটা, আবার অন্যদিন দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এই বয়সে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি যাতে তোমাদের ভালো লাগে। টাটা।